বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার 16 জন মৎস্যজীবী। কাকদ্বীপ থেকে বড় ঝড় নামে একটি ট্রলার যায় মাছ ধরতে। বাংলাদেশের সীমানা অতিক্রমের অভিযোগ ধৃত 16 জনের বিরুদ্ধে আগে বাংলাদেশ প্রশাসনের হাতে আটক হন 69 জন মৎস্যজীবী। বাংলাদেশ প্রশাসনের হাতে গ্রেফতার 16 জন মৎস্যজীবী। কাকদ্বীপ থেকে একটি বড় ঝড় নামায় তারা ট্রলার নিয়ে মাছ ধরতে যান এবং বাংলাদেশের সীমানা তারা অতিক্রম করে যায় এবং তার জন্য 16 জন মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশ গ্রেফতার করেছে। ফোনে রয়েছেন প্রতিনিধি মানুষ প্রধান। মানুষ, কি জানতে পারছো? দেখো ইন্দ্রাণী, তোমাকে বলে রাখি যে গত 1.5 মাস আগে কিন্তু কাকদ্বীপের বেশ যে কয়েকটি ট্রলার কিন্তু আটক হয় বাংলাদেশে। তারপরে কিন্তু পরিবারের লোকরা কিন্তু ব্যাকুল হয়ে পড়েছিল তাদের পরিজনের জন্য। কিন্তু আবারও নতুন করে আবার একটি মৎস্যজীবী ট্রলার আটক হয়। 16 জন মৎস্যজীবী ঝড় নামে ট্রলারটি কাকদ্বীপ থেকে মৎস্য শিকার করতে গিয়েছিল, কিন্তু গভীর সমুদ্র গিয়ে বাংলাদেশের যে নৌবাহিনীর কাছে আটক হয়। সেই ঘটনায় কিন্তু এখন ইতিমধ্যে 95 জন মৎস্যজীবী বাংলাদেশে আটক রয়েছে। আর যেটা মানে খবর, যে এই মুহূর্তে মৎস্যজীবী সংগঠন যেটা জানাচ্ছে যে রাজ্যের মুখ্যমন্ত্রী যে বিধানসভায় ইতিমধ্যে কিন্তু মৎস্যজীবীদের নিয়ে দ্রুত মানে ভারতে নিয়ে আসা হয় বলে এমনই জানিয়েছে। কিন্তু পরিবারের লোক একটু হলেও আশ্বস্ত হয়েছে। কিন্তু বলে রাখি যে এই যে 95 জন মৎস্যজীবী 1.5 মাস অতিক্রম হয়েছে, কিন্তু পরিবারের লোক কিন্তু যে তাদের সমস্যায় পড়ছে, কারণ যে তাদের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছে, কারণ বাচ্চা থেকে তাদের পরিবারের যে সমস্ত সামগ্রী যে চালানো। মানুষ, সেক্ষেত্রে তারা কারোর সঙ্গে যোগাযোগ করেছিলেন প্রশাসনিক স্তরে? না, ইতিমধ্যে বলে রাখি তোমাদের তোমায় বলে রাখি যে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু কোনো যোগাযোগ করা হয়নি ওই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে। একমাত্র কিন্তু মৎস্যজীবী সংগঠন প্রতি মাসে কিন্তু 1,500 টাকা করে দেয় তাই যে সমস্ত মৎস্যজীবী পরিবার রয়েছে তাদেরকে সংসার চালানোর জন্য। ধন্যবাদ মানুষ।